নরসিংদী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম সবুজ। সবুজ, আমরা ৫ জনের আটকের কথা বলছিলাম, কিন্তু মূল আসামি যিনি, তার আটকের বিষয়টি কতদূর এগুলো, আইন শৃঙ্খলা বাহিনী কি বলছে এবং ভুক্তভোগী পরিবারের এখন কি অবস্থা, তারা কি বলছে? রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। এখনো যেহেতু ময়নাতদন্ত চলছে নরসিংদী সদর হাসপাতালে, ময়নাতদন্ত শেষ হওয়ার পরে দাফনের বিষয়ে পরিবার সিদ্ধান্ত নেবেন। এখন পর্যন্ত এই বিষয়ে আসলে তাদের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এবং আটকের যে বিষয়টি বলেছেন, পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানানো হয়নি, তবে বিভিন্ন সূত্রে আমরা জানতে পেরেছি যে পুলিশের একাধিক দল, যে আসামিরা রয়েছেন তাদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে এবং পুলিশ প্রাথমিকভাবে শনাক্ত করতে পেরেছেন যে তারা ঠিক এখন কোন অঞ্চলে রয়েছেন মূল আসামিরা। আর এখন যে বাসাটি দেখছেন, আসলে এই বাসাতেই কিশোরী আমিনা আক্তার, যিনি গতকাল যার মরদেহ উদ্ধার করা হয়েছে এই এলাকার কাছ থেকেই, গত পরশুদিন রাতে যাকে অস্ত্রের মুখে তুলে নেওয়া হয়েছিল, তো তার এই বাসায় তারা 6 মাস ধরে থাকেন। তো এই বিষয়ে জানতে আমাদের সহকর্মী সবার আগে আসলে যিনি ছুটে এসেছিলেন, সঞ্জিত শাহ, এই বাসায় তারা কতদিন ধরে থাকছেন এবং স্থানীয়রা কি বলেছেন যে বখাটে ছেলে নুরা প্রধান আসামি, সে কি এলাকায় রেগুলার আসা যাওয়া করতো, আসলে সে কেন তাদেরকে টার্গেট করলো, বা বলা হচ্ছে যে 15 দিন আগে একবার যেই কিশোরীকে হত্যা করা হয়েছে তাকে এর আগে একবার নির্যাতন করা হয়েছিল। কি জেনেছেন আসলে এলাকা থেকে? মূলত যারা মামলার বাদী এবং ভিকটিম কিশোরী আমেনা যারা মারা গেছে, তারা মূলত 6 মাস পূর্বে এই বাড়িটিতে তারা ভাড়া নিয়ে এসেছে এবং তার সাথে তার মা এবং ভাই ছিল। এই বাড়িতে আসার পর তার মায়ের আরেকটা বিয়ে হয়। তো বিয়ে হওয়ার পর থেকে ওর মা যখন অনেক সময় ঘরে থাকতে পারতো না, রাত্রে বাইরে সময় কাটাতে হতো মা বাবা থাকার কারণে, যেহেতু একটা রুম, সেই ক্ষেত্রে সে এলাকায় বিভিন্ন মিল ফ্যাক্টরির সাথে যারা যারা আশেপাশে পড়তো তাদের সাথে কথা বলতো। তো এই সুবাদে গত 2 মাস আগে নুরার সাথে তার একটা প্রাথমিক পরিচয় হয়, যেটা তার মা বলেছে আমাদেরকে। এই পরিচয়ের সূত্র ধরেই তার সম্পর্ক। এর মধ্যে সর্বশেষ আমরা যেটা শুনতে পেয়েছি যে তার মা আমাদেরকে যে বিষয়টা জানিয়েছে, গত 15 দিন আগে তাকে নিয়ে গিয়ে তাকে 4-5 জন মিলে সংঘবদ্ধভাবে একটা ধর্ষণ করেছে। ধর্ষণের ঘটনায় আসলে ভিকটিমরা আসলে থানা পুলিশের কাছে না গিয়ে স্থানীয় যে সাবেক ইউপি সদস্য তার কাছে গিয়েছে। তো সেখানে যাওয়ার পরে কোনো আসলে সিদ্ধান্ত হয় নাই বা বিচারেরও কোনো সালিশ হয় নাই, যেহেতু নুরা স্থানীয় এলাকার বখাটে এবং চিহ্নিত মাদকসেবী এবং এলাকার চিহ্নিত সন্ত্রাসী যারা আছে তাদের সাথে তার ওঠাপড় আসা, সেই ক্ষেত্রে আসলে মূলত ওই বিচারটা ওইখানে শেষ হয়নি, বিচারটা পায়নি। পরবর্তীতে আসলে বিচারক যিনি ছিল, যেটা পরিবার দাবি করেছে, তাদেরকে এলাকা ছেড়ে আসলে চলে যাওয়ার জন্য তাদেরকে চাপ দিয়েছে। ওই সময়ে আসলে যখন তাদেরকে নিয়ে যায়, তখন তাকে পুনরায় নিয়ে তুলে নেয় এবং নির্মমভাবে হত্যা করে। ধন্যবাদ সঞ্জিত শাহ। আমাদের সহকর্মী সঞ্জিত শাহ কিন্তু বলছিলেন পুরো ঘটনার প্রেক্ষাপটটি এবং পুরো এলাকায় এক ধরনের চাঞ্চল্য তৈরি হয়েছে। তবে প্রশাসনের পক্ষ থেকে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে যে কোনো মূল্যে এই ঘটনার সাথে যারা জড়িত তাদের সবাই। সবুজ, ধন্যবাদ আপনাকে। দর্শক, নরসিংদীতে ধর্ষণের পর কিশোরকে হত্যার ঘটনা নিয়ে সবশেষ খবর জানছিলাম।